হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ এসআই পরীক্ষাটি হলো তার 12/12/2024-এর সেকেন্ড শিফটের সবকটি জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এর আগে আমি আরপিএফ এসআইয়ের যেসব শিফটের জিকে, ম্যাথ, রিজনিং করে দিয়েছি তার প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে? আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। তো সরাসরি আমি চলে যাব জেনারেল অ্যাওয়ারনেসের সেকশানে। জেনারেল অ্যাওয়ারনেস শুরু হচ্ছে আমাদের 71 নম্বর প্রশ্ন থেকে 120 নম্বর প্রশ্ন পর্যন্ত, 50টা। তো সবার প্রথমে আমাদের 71 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে, হাজিরা বিজয়পুর জগদীশপুর গ্যাস পাইপলাইন মুম্বাই হাইকে ভারতের নিম্নলিখিত কোন অঞ্চলের শিল্পের সাথে সংযুক্ত করে? পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের শিল্পের সাথে। নেক্সট, 72 নম্বর। উত্তরপ্রদেশের এই ঐতিহ্যবাহী লোকসঙ্গীতটি প্রাণময় সুরের বৈশিষ্ট্যযুক্ত এবং প্রায়শই বিবাহ এবং উৎসব অনুষ্ঠানে পরিবেশিত হয়। এটির নাম হলো কাজরি। কাজরি উত্তরপ্রদেশের লোকসঙ্গীত। এছাড়া মান্দো পানিহারি হলো রাজস্থানের লোকসঙ্গীত, বাউল হলো পশ্চিমবঙ্গের লোকসঙ্গীত। নেক্সট, 73 নম্বর। 2023 সালের অক্টোবরে নৌবাহিনীর উপপ্রধান হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছিলেন? ভাইস অ্যাডমিরাল তরুণ সোবতি। নেক্সট, 74 নম্বর। নিম্নলিখিত কে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট, 75 নম্বর। ভারতে বিশুদ্ধ আরবি মুদ্রা প্রবর্তনকারী প্রথম তুর্কি শাসক ছিলেন ইলতুৎমিশ। নেক্সট, 76 নম্বর। বস্তুর কণা সম্পর্কে কোন বিবৃতিটি মিথ্যা? তো মিথ্যা হলো বস্তুর কণার গতি কোনো বাহ্যিক শক্তি দ্বারা প্রভাবিত হয় না, তো এটা মিথ্যা। তাহলে সত্যি কোনগুলো? পদার্থের কণা একে অপরকে আকর্ষণ করে, পদার্থের কণার মাঝে স্থান থাকে, পদার্থের কণা ক্রমাগত চলমান থাকে। নেক্সট, 77 নম্বর। 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সর্বাধিক মহিলা সাক্ষরতা রয়েছে? কেরালা রাজ্যে। নেক্সট, 78 নম্বর। 1955 সালের নাগরিকত্ব আইনে নাগরিকত্ব হারানোর নিম্নলিখিত কতগুলি উপায় নির্ধারণ করা হয়েছে? 5টি উপায়। নাগরিকত্ব হারানোর 5টি উপায় নির্ধারণ করা হয়েছে 1955 সালের নাগরিকত্ব আইনে। এবারে আমাদের 79 নম্বর। বলেছে তালিকা 1 ভৌগোলিক অঞ্চলের সাথে তালিকা 2 তাদের স্বতন্ত্র জলবায়ুর কারণ মেলাতে হবে। তো রাজস্থান, রাজস্থান কি হবে? রাজস্থান হবে বাড়িগুলির দেয়াল পুরু এবং ছাদ সমতল, আর তরাই অঞ্চলের বাড়িগুলির ছাদ ঢালু। আসামের বাড়িগুলি খুঁটির উপর নির্মিত। আর গোয়াতে বাড়ি না, এখানে গোয়া হলো অক্টোবর এবং নভেম্বরে মৌসুমি বৃষ্টিপাত হয়। গোয়ায় কি হয়? অক্টোবর এবং নভেম্বরে মৌসুমি বৃষ্টিপাত হয়। তো অ্যান্সার কি হয়ে যাবে? অপশন 4-এরটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, 80 নম্বর প্রশ্ন। নিম্নলিখিতদের মধ্যে কে খিলজি রাজবংশ প্রতিষ্ঠা করেন? জালালউদ্দিন খিলজি। নেক্সট, 81 নম্বর। ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কার্যকর করেছিল? রাজস্থান। নেক্সট, 82 নম্বর। অর্থ বিল কোন সংসদের কোন সদনে উপস্থাপিত করা যায়? তো লোকসভায় অর্থ বিল উপস্থাপিত করা যায়। 83 নম্বর। 15তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 2024 সালের 1 জানুয়ারি থেকে কতগুলি দেশকে পূর্ণ সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে? 6টি দেশকে। 6টি দেশকে তোমার পূর্ণ সদস্য হিসাবে আমন্ত্রণ জানানো হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে 15তম ব্রিক্স সম্মেলনে, ঠিক আছে? 2024 সালের 1 জানুয়ারি থেকে এই আমন্ত্রণ জানানো হবে 6টি দেশকে। এবারে আমাদের 84 নম্বর। 2022 সালের মধ্যে ভারতের 40 কোটিরও বেশি মানুষকে বিভিন্ন দক্ষতায় প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে স্কিল ইন্ডিয়া মিশন কে
স্কিল ইন্ডিয়া মিশনকে নিম্নলিখিত কোনটি প্রাথমিকভাবে সহায়তা করেছে? তো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা মানে এনএসডিসি এবং পিএমকেভিওয়াই উভয়ই তোমার সাহায্য করেছে, সহায়তা করেছে কাকে? স্কিল ইন্ডিয়া মিশনকে। 40 কোটিরও বেশি মানুষকে বিভিন্ন দক্ষতায় প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে। ঠিক আছে, এবারে 85 নম্বর বলেছে ভারতীয় বর্ষা প্রসঙ্গে নিম্নলিখিত কে তিব্বত মালভূমিতে উচ্চ বায়ু সঞ্চালন এবং বায়ুমণ্ডলীয় অবস্থার মধ্যে সম্পর্ক স্থাপন করেছেন? পি কোটেশ্বরম। নেক্সট 86 নম্বর ভারতীয় সংবিধানের নিম্নলিখিতগুলির মধ্যে কোন সংশোধনীতে 11তম মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে? 86তম সংশোধনীতে 11তম মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। 87 নম্বর প্রশ্ন বলা হয়েছে ড্যাশ হলো সম্পদের ন্যায্য বন্টন। তো অংশ লাভ বা ইকুইটি, ইকুইটি হলো সম্পদের ন্যায্য বন্টন যেখানে প্রত্যেক ভারতীয়কে তার মৌলিক চাহিদা মেটাতে সক্ষম হওয়া উচিত এবং সম্পদের বন্টনে বৈষম্য কমানো উচিত। নেক্সট এবারে আমাদের 88 নম্বর প্রশ্ন বলেছে ওড়িশার জাজনগরের শাসক দ্বিতীয় ভানুদেব দিল্লির সুলতান ড্যাশের বিরুদ্ধে যুদ্ধে ওয়ারঙ্গলের রায় রুদ্রদেবকে সাহায্য করেছিলেন? তো উত্তর হলো গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক। তো কি প্রশ্নটা কি ছিল? ওড়িশার জাজনগরের শাসক দ্বিতীয় ভানুদেব দিল্লির সুলতান গিয়াসউদ্দিন তুগলকের বিরুদ্ধে যুদ্ধে ওয়ারঙ্গলের রায় রুদ্রদেবকে সাহায্য করেছিলেন। ঠিক আছে, নেক্সট 89 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন তারিখে ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট 90 নম্বর এনগোজি ওকোনজো আইওয়ালা যিনি 31শে আগস্ট 2025 পর্যন্ত সময়ের জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পরিচালক পদে নির্বাচিত হয়েছিলেন, তিনি কোন আফ্রিকান দেশের বাসিন্দা? তিনি নাইজেরিয়ার বাসিন্দা। নেক্সট 91 নম্বর নিম্নলিখিতদের মধ্যে কে মহাভাষ্য রচনা করেছিলেন? পতঞ্জলি রচনা করেছে মহাভাষ্য। নেক্সট আমাদের 92 নম্বর নিম্নলিখিত কোনটি বিশ্বায়নের সংজ্ঞা? তো বিশ্বায়ন হলো বিশ্বকে বৃহত্তর আন্তঃনির্ভরশীলতা এবং সংহতকরণের দিকে রূপান্তরিত করার লক্ষ্যে বিভিন্ন নীতির একটি সেটের ফলাফল। তো বিশ্বায়ন কি? বিশ্বায়ন হলো বিশ্বকে বৃহত্তর আন্তঃনির্ভরশীলতা এবং সংহতকরণের দিকে রূপান্তরিত করার লক্ষ্যে বিভিন্ন নীতির একটি সেটের ফলাফল। নেক্সট আমাদের 93 নম্বর বলেছে মানুষের অন্ত্রের হুকওয়ার্ম রোগ কোন প্রজাতির অ্যাসেলমিনথেসের কারণে হয়? তো অ্যানসাইলোস্টোমা ডুওডেনেল। তো অ্যানসাইলোস্টোমা ডুওডেনেল এই প্রজাতির কারণে তোমার মানুষের অন্ত্রের হুকওয়ার্ম রোগ হয়। ঠিক আছে, নেক্সট এইবারে 94 নম্বর প্রশ্ন অ্যাপ্লিকেশনটা লোডিং দিল। বলেছে 2024 সালের আগস্টে গ্রিনসন জর্জকে নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানের ডিরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছিল? সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট এর্নাকুলাম। নেক্সট 95 নম্বর বজ্রগিরি বৌদ্ধবিহার কোথায় অবস্থিত? ওড়িশায় অবস্থিত বজ্রগিরি বৌদ্ধবিহার। নেক্সট আমাদের 96 নম্বর প্রশ্ন বলেছে কৃষি বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানশ্রী 2024 পুরস্কার প্রাপ্ত ডক্টর আনন্দ রামকৃষ্ণান সি অক্টোবর 2024-এ নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানের ডিরেক্টর হয়েছেন? তো CSIR মানে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি তিরুবনন্তপুরমের CSIR এর ডিরেক্টর হয়েছেন ডক্টর আনন্দ রামকৃষ্ণান সি। তিনি বিজ্ঞানশ্রী পুরস্কার পেয়েছে, বিজ্ঞানশ্রী 2024 পুরস্কার পেয়েছে কৃষি বিজ্ঞানের ক্ষেত্রে। নেক্সট আমাদের 97 নম্বর
নিচের দুটি সংস্থার মধ্যে কোনটি ভারতের প্রথম দেশীয় কার টি সেল থেরাপির বিকাশের জন্য একযোগ হয়েছে? তো আইআইটি বোম্বে এবং টাটা মেমোরিয়াল সেন্টার। নেক্সট 98 নম্বর, উদ্ভিদ ও প্রাণী জগতের প্রসঙ্গে কেমোট্যাক্সোনমি প্রাথমিকভাবে কিসের উপর দৃষ্টি নিবদ্ধ করে? তো জীবের শ্রেণীবিন্যাস তাদের রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে গড়ে ওঠে, এটির উপর দৃষ্টি নিবদ্ধ করে। নেক্সট 99 নম্বর, নিম্নলিখিত কোন বছরে ইংরেজরা বাংলায় তাদের প্রথম কারখানা স্থাপন করে? 1651 সালে। নেক্সট 100 নম্বর প্রশ্ন, 2023 সালের জুনে ভারতের কোন রাজ্যের উপকূলে নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইম সফলভাবে উড়ান পরীক্ষা করা হয়েছিল? ওড়িশা উপকূলে অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হয়েছিল। ঠিক আছে, এবারে আমাদের 101 নম্বর, জুলাই 2024-এ আসামের প্রাক্তন লোকসভা সাংসদ রমেন ডেকাকে ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়েছিল? ছত্তিশগড় রাজ্যের রাজ্যপাল হিসেবে। এবারে আমাদের 102 নম্বর প্রশ্ন, বলেছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিম্নের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে কোনো এসসি জনসংখ্যা নেই? তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোনো এসসি জনসংখ্যা নেই। নেক্সট আমাদের 103 নম্বর, নিম্নলিখিত কোন উদ্ভিদ অঙ্গ উদ্ভিদের অন্যান্য অংশের শিকড় থেকে জল এবং পুষ্টি সরবরাহ করে? জাইলেম। নেক্সট 104 নম্বর, ভারতের প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে আর্থিক অন্তর্ভুক্তিতে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলি কিভাবে অবদান রাখে? তো প্রচারের জন্য স্থানীয় বেসরকারি সংস্থাগুলির মানে এনজিওর সাথে অংশীদারিত্ব প্রতিষ্ঠা করে। নেক্সট এবারে 105 নম্বর প্রশ্ন, বলেছে 2023 সালের ডিসেম্বরে কেন্দ্র কর্তৃক মা ও শিশু স্বাস্থ্য এবং অন্যান্য সম্পর্কিত সূচকগুলির জন্য ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের কোন রাউন্ড চালু হয়েছিল? তো রাউন্ড 6, এনএফএইচএস এর 6তম রাউন্ড চালু হয়েছিল। নেক্সট এবারে 106 নম্বর, বলেছে নিম্নলিখিত মহান ব্যক্তিদের মধ্যে কে তার অনুগামীদের সাথে 1866 সালে ভারতের ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? কেশব চন্দ্র সেন হলো উত্তর। ঠিক আছে, আর রাজা রামমোহন রায় যদি বলতো যে তোমার ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছে, তাও কত সালে? 1828 সালে প্রতিষ্ঠা করেছিল রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ। আর ভারতের ব্রাহ্ম সমাজ 1866 সালে তোমার কেশব চন্দ্র সেন তার অনুগামীদের সাথে প্রতিষ্ঠা করেছেন। নেক্সট আমাদের 107 নম্বর, বলেছে ভারতে দারিদ্রতা নির্ধারণের জন্য নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহার করা হয়? মাথা পিছু অনুপাত পদ্ধতি ব্যবহার করা হয় দারিদ্রতা নির্ধারণের জন্য। নেক্সট আমাদের 108 নম্বর প্রশ্ন, দেখো কর্ণাটকী সঙ্গীতে অবদানের জন্য র্যামন ম্যাগসাসে পুরস্কারে সম্মানিত এশিয়ার প্রথম সঙ্গীত শিল্পী কে? তো উত্তর হলো এম.এস. সুব্বুলক্ষ্মী। নেক্সট 109 নম্বর, পিএম দক্ষ যোজনা নিম্নলিখিত কিসের সাথে যুক্ত? দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সাথে যুক্ত। 110 নম্বর, নিম্নলিখিত কোন অপটিক্যাল যন্ত্রটি সমতল দর্পণে একাধিক প্রতিফলনের কারণে রঙিন সুন্দর প্যাটার্ন তৈরি করে? তো ক্যালাইডোস্কোপ অপটিক্যাল যন্ত্রটি সমতল দর্পণে একাধিক প্রতিফলনের কারণে রঙিন সুন্দর প্যাটার্ন তৈরি করে। নেক্সট 111 নম্বর, নিচের কোন স্থানীয় ঝড়টি চা, পাট ও ধান চাষের জন্য উপকারী? কালবৈশাখী ঝড়। নেক্সট পশ্চিমবঙ্গের কালবৈশাখী। এবার আমাদের 112 নম্বর, বলেছে ভজন লাল শর্মা 15ই ডিসেম্বর 2023-এ ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন? রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসাবে। নেক্সট আমাদের 113 নম্বর, নিচের কে ডলার বহু বইটি লিখেছেন? ডক্টর সুধা মূর্তি। নেক্সট 114 নম্বর,
114 নম্বর, নিম্নলিখিত রঙের বিকল্পগুলির মধ্যে কোনটি স্বাধীনতার পর থেকে ভারতে তার সংশ্লিষ্ট কৃষিক্ষেত্রের উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধির সাথে সঠিকভাবে মিলিত হয় না? তো অ্যান্সার হলো নীল বিপ্লব, ফল ও সবজি। তো নীল বিপ্লব হয়ে যাবে অ্যাকচুয়ালি সামুদ্রিক প্রাণী, মানে তোমার সমুদ্রের মাছ এবং উদ্ভিদ, ঠিক আছে। আর হলুদ বিপ্লব তৈলবীজ, ঠিক আছে। শ্বেত বিপ্লব দুধ, আর সবুজ বিপ্লব খাদ্যশস্য উৎপাদন। নেক্সট, আর এই বিপ্লবগুলির জনককে, সেখান থেকেও প্রশ্ন আসে। তো শ্বেত বিপ্লবের জনককে ওটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এবারে 115 নম্বর বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। তো 1 নম্বরে আছে প্রতি 5 বছর অন্তর লোকসভা এবং প্রতিটি বিধানসভার জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়, এটা সঠিক একদম। আর সরকারের 5 বছর পূর্ণ হওয়ার আগেই রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারেন যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে এই সুপারিশ করেন, তো এটাও সঠিক। প্রধানমন্ত্রীর মৃত্যু বা পদত্যাগের কারণে মন্ত্রিসভা স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যায়, আচ্ছা এটাও সঠিকই আছে। আর লোকসভা নির্বাচন ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে পরিচালিত হয়, তো এটাও ঠিক আছে। তো চারটেই এখানে ঠিক আছে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন 3এরটা, 1 2 3 4 সবকটি সঠিক বিবৃতি। নেক্সট আমাদের 116 নম্বর, রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশমূলক নীতিসমূহ ধারণাটি কোন নথির উপর ভিত্তি করে গঠিত? আইরিশ সংবিধান নথির উপর ভিত্তি করে গঠিত। নেক্সট আমাদের পিএম গতিশক্তি জাতীয় মহাপরিকল্পনা কত সালে চালু হয়? 2021 সালে চালু হয়। নেক্সট 118 নম্বর কি বলেছে? আপেক্ষিকতাবাদের বিশেষ তত্ত্বের অনুমান ড্যাশ এর ক্ষেত্রে প্রযোজ্য? জাড্ডো ফ্রেমের মানে ইনারশিয়াল ফ্রেমের ক্ষেত্রে প্রযোজ্য। ইনারশিয়াল ফ্রেমের ক্ষেত্রে আপেক্ষিকতাবাদের বিশেষ তত্ত্বের অনুমান প্রযোজ্য। নেক্সট এবারে 119 নম্বর, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কে 2023 ওডিআই ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন একক বিশ্বকাপ সংস্করণে 700 রান পেরিয়ে প্রথম ব্যাটসম্যান হয়েছিলেন? তো বিরাট কোহলি। নেক্সট 120 নম্বর, পিভি সিন্ধু প্যারিস 2024 অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হিসাবে কার সাথে ছিলেন? শরৎ কমলের সাথে ছিলেন পিভি সিন্ধু। নেক্সট, আচ্ছা সব কোশ্চেন কমপ্লিট। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে, ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।